ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে এবারও বাগেরহাটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করতে ভোর থেকেই মুসল্লিদের ভিড় জমে এই ঐতিহ্যবাহী মসজিদ চত্বরে। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে সেখানে আজ অনুষ্ঠিত হয়েছে জেলার প্রধান ঈদ উল ফিতরের জামাত। 3টি পৃথক জামাতে হাজারো মুসল্লি অংশ নেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থ চক্রবর্তী। চলে যাচ্ছে সেখানে। পার্থ, ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে জামাত শেষে এখন দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। রোদেলা, আপনি যেমনটি বলছিলেন, আমাদের এই অঞ্চলের সব থেকে বড় মসজিদ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পীর খাজা খানজাহান আলীর যে মসজিদ ষাট গম্বুজ মসজিদে আজকে অন্যান্য বারের মতো এবারও 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতে উপলক্ষে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের মসজিদ প্রাঙ্গণে ভিড় জমান। মুসল্লিদের আধিক্যের কারণে এই মসজিদে 3টি জামাত অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে আসা মসজিদ মুসল্লিদের সুবিধার্থে মসজিদের কমপ্লেক্সের বাইরে উত্তর এবং দক্ষিণ পাশে 2টি প্যান্ডেল করা হয়েছে। সেখানে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। সকাল 7টায় প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান আলী রহমতুল্লাহ মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা খালিদ। সকাল 8:15টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা নাসিরউদ্দিন এবং তৃতীয় শীষ জামাতে ইমামতি করেন ষাট গম্বুজ মসজিদের প্রভাষক ও মৌলভীবাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ নাসিম বিল্লাহ। প্রতিটি জামাতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। আপনাদের আমি আরো একটু জানিয়ে রাখি যে এই মসজিদে নামাজ পড়া মানুষের একটা আর্থিক দাবি হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি ধর্মীয় ঐতিহ্যের একটা বড় বিষয়। এখানে মানুষের একটা অন্তরের থেকে টানে। শুধুমাত্র তাই না, শুধু নামাজ পড়ার জন্য মানুষ এখানে আসেন নাই, এই স্থানটা ঘুরে দেখার জন্য। পাশে রয়েছে খানজাহান আলীর মাজার এবং এই মসজিদ, জাদুঘর এবং জাদুঘর এবং এবং আরো আরো যেটা রয়েছে সেটা হচ্ছে ঘোড়া দিঘি, পচা দিঘি, এইগুলো দেখার জন্য মানুষ এখানে এসে থাকেন। আপনাদের একটু আর একটু সাজসজ্জার ব্যাপারে বলে থাকি। স্থানে যে জায়েদ বলেছেন, কাস্টোডিয়ান জায়েদ আমাদের জানিয়েছেন যে এখানে যে সাজসজ্জা করা হয়েছে, বিশেষ করে আলোকসজ্জা, সেই আলোকসজ্জাটা ঈদের পর থেকে আজ থেকে 7 দিন পর্যন্ত থাকবে এবং দর্শনার্থীরা প্রচুর পরিমাণে আসছেন। সকালের নামাজের হাজার হাজার মুসল্লি হয়েছেন, রাজনীতিবিদরা এসছেন। আপনাকে একটু নিরাপত্তার কথা আবার আমি জানিয়ে রাখি। নিরাপত্তার বিষয়টা সেটা হচ্ছে সকাল থেকে টুরিস্ট পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং জেলা পুলিশের সমন্বয়ে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল। এখনো নিরাপত্তা ব্যবস্থা আছে। এখন থেকে দর্শনার্থীরা আসা শুরু করছেন এবং এখানকার যে কাস্টোডিয়ানরা এরা মনে করছেন যে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসবে। রোদেলা, এইটাই ছিল আমার কাছে এই পর্যন্ত ষাট গম্বুজ মসজিদ থেকে আপডেট।